দীর্ঘ ৮ বছর পর দেশে আমদানি করা হলো যুক্তরাষ্ট্রের ভুট্টা। খালাসের প্রস্তুতি চলছে চট্টগ্রাম বন্দরে। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য সেখানকার আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, ঠিক কি পরিমাণ ভুট্টা এবার আসলে যুক্তরাষ্ট্র থেকে এসেছে একটু জানাবেন, এবং সেই সাথে জানাবেন দাম কেমন পড়ছে এবার। স্মৃতি, এই যে চালান, সেই চালানটি ৮ বছর পর এসেছে। 2018 সালে ভুট্টা আমদানি হতো আমেরিকা থেকে, এবং সেই জায়গাটিতে আমরা দেখছি যে 2018 সালের পর থেকে আর কোনো ধরনের ভুট্টা আমদানি হয়নি। 8 বছর পর আবার ভুট্টা আমদানি হয়েছে, এবং সেটা সব মিলিয়ে প্রায় 60,000 মেট্রিক টন। আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেখানে 57,855 মেট্রিক টন যে হলুদ ভুট্টা, সেই হলুদ ভুট্টা নিয়ে বাংলাদেশে এরই মধ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রথম যে চালান, সেই চালানটি। এই চালানের মধ্যে আমরা আরো জানতে পারি যে সয়াবিন সেটাও এসেছে। তো এই যে চালান, সেটা আসলে আমদানিকারক যারা রয়েছেন, 3টি প্রতিষ্ঠান এগুলো আমদানি করেছে: প্যারাগন, নাহার অ্যাগ্রো এবং নরসি। এরা হচ্ছে যে মূলত বাংলাদেশের এই যে ভুট্টার যে চাহিদা, বাংলাদেশে যা উৎপাদন হয় তা প্রায় 30% পূরণ করতে পারে। এরপরে বাকি যে 70% সেটা কিন্তু আমদানির উপর নির্ভর করতে হয়। এর আগে অর্থাৎ গত 8 বছর আর্জেন্টিনা, ব্রাজিল, মায়ানমার সহ আশপাশের ভারত, বিভিন্ন দেশ থেকে কিন্তু এই ভুট্টাগুলো আমদানি করা হতো। এবার আমেরিকা থেকে করা হচ্ছে 8 বছর পর। এর মধ্যে নাহার অ্যাগ্রো 10,000, প্যারাগন 19,000 এবং নারিশ 29,000 সর্বমোট আমরা যেটা জানতে পারি যে ভুট্টাগুলো এখন দেখতে পাচ্ছেন হলুদ ভুট্টা, সেগুলো কিন্তু আমদানি করে নিয়ে এসেছে। এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভ্যাঙ্কুইভার বন্দর থেকে জাহাজটি রওনা দেয়, এবং সেখান থেকেই কিন্তু মাদার ভেসেলটি এসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়, এবং সেখান থেকে এই লাইটারের জাহাজ এমভি সোনিয়া 9, সেটাতে করে 2400 মেট্রিক টন হলুদ ভুট্টা এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, এবং সেখান থেকে আমরা দেখছি যে পণ্যগুলো, অর্থাৎ যে ভুট্টাগুলো রয়েছে হলুদ ভুট্টা, সেগুলো খালাস করা হচ্ছে। স্মৃতি। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে।